হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সৌরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি দ্বাদশ শ্রেণী তথা ক্লাস 12-এর পরিবেশবিদ্যা তথা এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য থেকে একটি বড় প্রশ্নের উত্তর। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা সৌরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। ভিডিওটিতে লাইক দাও, কমেন্ট করো কেমন লাগলো এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্ন, বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। এই প্রশ্নটির মান 5, 4, 5, 6, 7 হতে পারে। 4 মার্কের অথবা 5 মার্কের অথবা 6 মার্কের অথবা 7 মার্কের হতে পারে। উত্তর, স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রকার জীবদের মধ্যে জিনগতভাবে, প্রজাতিগতভাবে এবং বাস্তুতন্ত্রগতভাবে যে বৈচিত্র্য বা পরিবর্তনশীলতা পরিলক্ষিত হয় তাকে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ। জীব বৈচিত্র্যকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বরে জিনগত বৈচিত্র্য। একই প্রজাতিভুক্ত বা ভিন্ন প্রজাতিভুক্ত বিভিন্ন জীবদের মধ্যে জিনের বিভিন্ন ধরনের প্রকরণ এবং সমন্বয়কে জিনগত বৈচিত্র্য বলা হয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনের বিভিন্নতাই জিনগত বৈচিত্র্যের মূল কারণ। এছাড়াও জিনের পরিব্যক্তির মাধ্যমেও জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়ে থাকে। 2 নম্বরে প্রজাতি বৈচিত্র্য। কোনো নির্দিষ্ট প্রাকৃতিক অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক জীবদের সকল প্রকারের প্রজাতিকে একত্রে প্রজাতি বৈচিত্র্য বলা হয়। জীব বৈচিত্র্যের স্তরগুলির মধ্যে প্রজাতিই হল মুখ্য স্তর। সেই কারণে জীব বৈচিত্র্যের প্রায় সব ধরনের আলোচনায় প্রজাতিকে কেন্দ্র করে হয়ে থাকে। কোনো অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য ওই অঞ্চলের প্রজাতি প্রাচুর্যতা এবং প্রজাতির সাম্যতার উপর নির্ভর করে। 3 নম্বর ভাগ, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। একটি বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের প্রজাতিসমূহের মধ্যে যে প্রকার জীব বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এই ধরনের বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক নিচ, ট্রফিক স্তর গঠন, শক্তি প্রবাহ প্রক্রিয়া, খাদ্যজাল এবং পরিপোষক চক্র এর বিভিন্নতার উপর নির্ভর করে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 প্রকারের হয়ে থাকে। প্রথমে আলফা বৈচিত্র্য। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর সদস্যদের মধ্যে যে ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে আলফা বৈচিত্র্য বলে। আলফা বৈচিত্র্যের মাধ্যমে কোনো অঞ্চলের প্রজাতির প্রাচুর্যতা সম্বন্ধে জানা যায়। আলফা বৈচিত্র্যের অন্তর্গত একটি নির্দিষ্ট ক্ষুদ্র স্থানের জীব বৈচিত্র্যকে পয়েন্ট বৈচিত্র্য বলা হয়। বিটা বৈচিত্র্য। একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন সংলগ্ন স্থানে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে যে বিশেষ ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে বিটা বৈচিত্র্য বলে। এই ধরনের বৈচিত্র্য একই ভৌগোলিক অঞ্চলে অবস্থানকারী দুটি আলফা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক প্রাচুর্যকে বোঝায়। এই কারণে বিটা বৈচিত্র্যকে টার্ন ওভার বৈচিত্র্য বলা হয়। গামা বৈচিত্র্য। কোনো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী নানা সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতিসমূহের সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলা হয়। এই ধরনের বৈচিত্র্যের সাহায্যে ভিন্ন ভিন্ন অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায়। কোনো বৃহৎ ভৌগোলিক অঞ্চলে গামা বৈচিত্র্য বেশি হলে প্রজাতি পৃথকীকরণ বেশি হয় এবং ভৌগোলিক অংশীদারিত্ব ঘটার সম্ভাবনা হ্রাস পায়। আলফা, বিটা এবং গামা বৈচিত্র্যের মধ্যে একটি সুস্পষ্ট সম্পর্ক বর্তমান। গামা বৈচিত্র্য সমান আলফা বৈচিত্র্য ইন্টু বিটা বৈচিত্র্য বা গুণিতক বিটা বৈচিত্র্য। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।